২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটুকু? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আলোচনা সভায় এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, কাউকে সুবিধা দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত নির্বাচন না হলে বাড়তে পারে নৈরাজ্য। সরকারি সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না, এত বড় সমর্থনের পরেও এর দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। বিশ্বজিতের যে ঘটনা, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? তাহলে আমাদেরকে কি আবার কি আইমি জাহিলিয়াতের কথা আমাদেরকে আবার কি মনে করে দেওয়া হচ্ছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। 100 মিটারের মধ্যে আনসার কি করলো, পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি, ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি করা উচিত হবে না জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ তা দেন না। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। জনগণের সম্মতিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।